কি ভাবছো? কিছু না। শোনো, মন দিয়ে কাজ করতে হবে, কাজে ফাঁকি দিও না কিন্তু। দেখো, অন্য কেউ যদি ফাঁকি দেয়, আমি হয়তো তাকে খুব জোরে একটু ধমকে দেবো, কিন্তু তুমি যদি ফাঁকি দাও তাহলে আমি কানটা ধরে এরম মুলে দেবো। দেবো, দেখে নাও প্লিজ। তোমার মতো হেসে খুন আর কজন করতে পারে বৌদি? অর্জুন, আর কবে বুঝবি তোর মা তোর সরলতার সুযোগ নিয়ে তোর আর তুবড়ির সম্পর্কটা শেষ করে দেবে? রাজা বিশ্বাসের ফোনে মায়ের ফোন নাম্বার, কিন্তু শুধু কথায় কাজ হবে না, প্রমাণ চাই। প্রমাণ জোগাড় করতেই হবে। প্রমাণ ছাড়া মায়ের বিরুদ্ধে কিছুতেই যাওয়া যাবে না। মা, আপনি আমার কাছে আর কোনো উপায় রাখলেন না, এটা আমায় করতেই হবে। এবার থেকে মায়ের সব কথা আমি শুনতে পাবো। মায়ের কুকর্মের সাক্ষী হবে এই রেকর্ডার। বারবার আমি একই ভুল করব না। এই প্রমাণ আমি সম্রাট স্যারকে দেব, তারপর প্রমাণ করে দেব আমি ঠিক। ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম, ধরা পড়ে যাব না তো? কি হয়েছে তুবড়ি? দিদি তো ঘরে নেই, তুমি এখানে কি করছো? না না, মানে না মানে, না মানেটা কি? বলছি বলছি তো কি হলো, তুমি এরকম আমতা আমতা করছো কেন? তুবড়ি, সত্যি করে বলো তো ব্যাপারটা কি? মিথ্যে বলা ছাড়া কোনো উপায় নেই। কি হলো তুবড়ি? আরে আরে আরে, কোথায় নিয়ে যাচ্ছ তুবড়ি? আমাকে ছাড়ো হাতটা। ও বাবা রে, কি জোরে হাতটা ধরেছো, পুরো কয়েদিদেরকে ধরলে জানো, হাতটা ব্যথা হয়ে গেল। বলছি কাকিমা, তুমি কিছু একটা বলছিলে না? ওই যে বাজার নিয়ে কি সমস্যা হয়েছে, তারপরে ওই ফর্দ এক আর বাজার এসেছে আরেক, তারপরে কি দাম বেশি নিয়েছে দোকানদার, তারপর তো তুমি এটাও বললে যে রান্না করতে অসুবিধা হবে তার জন্য। আমি? হ্যাঁ, আমি আবার কখন বললাম? না না না, আমি এসব বলিনি। দেখেছো তোমার কিরম ভুলো মনে হয়েছে, তুমি তো বললে এটা। আমার ভুলো মন? না না, আমি কিছু ভুলে যাইনি, আমি এসব বলিনি তুবড়ি। বলনি? তার মানে আমারই কিছু ভুল হচ্ছে জানো তো। আচ্ছা, তুমি আর কিছু বলছিলে? আর কিছু মানে, তুমি তো ঘর থেকে এলে তাই না? হ্যাঁ, আমি তো ঘর থেকেই এলাম, নিজের ঘর থেকে এসেছি। আসলে ওই একটা কাজ ছিল জানো তো। তুমি নিজের ঘর থেকে এলে? তাহলে আমি কি দেখলাম? তুমি তো বাজারের পর্দা দেখছিলে। বাজারের ফর্দ? কখন? না না, আমি বাজারে ফর্দ টর্দ দেখিনি। না না, তার মানে নিশ্চয়ই দেখোনি জানো তো। আচ্ছা শোনো না, বলছি আমি যে আমার ঘর থেকে বেরিয়ে এসেছি এটা কিন্তু কাউকে বলো না। তুমি তোমার ঘর থেকে বেরিয়ে এসছো, কাউকে বলবো না? না। ঠিক আছে, বলবো না, কাউকে বলবো না। একদম। আসি। একদম। আসো। যাক বাবা, কাকিমার ভুলো মন বলে এই যাত্রায় বেঁচে গেলাম। কিন্তু
কাকিমা যদি সত্যি কিছু উল্টোপাল্টা বলে দেয়, তাহলে তো আমি সত্যিটা প্রমাণ করার আগেই বাড়ির সবার কাছে আবার অপমানিত হতে হবে। আচ্ছা, মোবাইল না ঘেটে দুপুরে একটু ঘুমোনো যায় না ঠাম্মা? রোজ রোজ নাইট ডিউটি করে কে? আমি। তাহলে এখন সব থেকে বেশি ঘুমানোর প্রয়োজন কার? উফ, এই বুদ্ধি নিয়ে পুলিশ হলে হয়? ও নাচবো, শোন না, এখন না আমার এক বন্ধু লাইভে আসবে। তাই নাকি? এইরকম এইরকম এরকম। কাকু, বলছি তোমরা তো চলে এসেছো, অর্জুন? ওরে বাবা, ওর কি মানে কাজের শেষ আছে, খুব ব্যস্ত। চিন্তা করো না তুবরি, তুমি বাড়ি থেকে বেরোলে তবেই অর্জুন বাড়িতে ফিরবে। দেখা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আচ্ছা বৌদি, তুমি কি যেন বলতে বলতে থেমে গেলে? কি বলছিলাম? ও হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি ঠিক করেছি এবার গণেশ পুজোটা বাড়িতে খুব ধুমধাম করে করবো, বুঝলে? কাজেই তোমাদের সকলের কিন্তু অনেক দায়িত্ব আছে। কি? তোমরা আমাকে ছাড়াই গণেশ পুজোর প্ল্যান করে ফেললে? আশ্চর্য! আমি সে কবে থেকে ভাবছি যে সবাইকে নিয়ে গণেশ পুজোর প্ল্যান করব, আর তোমরা আমাকে ছাড়াই। ও মা, তোমাকে ছাড়া গণেশ পুজোর প্ল্যান করবো এত বড় সাহস আমার আছে নাকি? এত বড় সাহসই আমার নেই। আসলে মা, অর্জুন তো এবার প্রথম অফিস জয়েন করলো, আর আমাদের অফিস মানেই তো বোঝো ব্যবসা। তাই অর্জুনের সব কিছু, সমস্ত কাজ যেন ঠিকঠাকভাবে ভালোভাবে হয়, সেই জন্য আমি ঠিক করেছি এবার গণেশ পুজোটা খুব বড় করে ধুমধাম করে করবো। এইবার সেটা কিভাবে হবে, কিভাবে তোমরা প্ল্যান করবে, সেটা তোমরা সবাই মিলে বসে ঠিক করো। আমার নাত বইয়েরও তো প্রথম পুজো, তাই আমি ঠিক করেছি নাতবো আর নাতি, ওদের জন্য এবারে ধুমধাম করে বড় করে পুজো হবে। কিন্তু মা, তোমার নাত বউ তো পুলিশে চাকরি করে, তাই না? এবার দেখো ওকে জিজ্ঞেস করে ও পারবে কিনা, সময় পাবে কিনা। সময় পাবে না মানে? আলবাত পাবে, নিশ্চয়ই পাবে। কি রে? না মানে অত ভাবতে হবে না তুবরি। দেখো, আগে কাজ, তুমি আগে ঠিক করে কাজ সামলাও, তারপর সংসারের কাজ হলে হবে, না হলে না হবে।